আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ভারতে মুসলমানদের শাসনকাল ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। মূলত এই ভারতীয় উপমহাদেশ মুসলমানরা শাসন করছে 554 বছর এবং তার পরবর্তী সময়ে মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। আমরা যদি ইতিহাসে পুনরাবৃত্তি করি তাহলে অনেক আগ থেকেই দেখা যায় এই ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে। তবুও আমরা এই বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে মূলত যেখান থেকে ইতিহাসকে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে 1203 সাল থেকে 1757 সাল, মোট 554 বছর মুসলিমরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করে। তার পরবর্তীতে 1757 সাল থেকে 1947 সাল, মোট 190 বছর ব্রিটিশরা শাসন করে। অর্থাৎ 1757 সালে নবাব সিরাজউদ্দৌলাকে ব্রিটিশরা বা ইংরেজরা বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজয় করে। ফলে এই ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার সূর্য অস্তমিত হয় 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে বিশ্বাসঘাতকতার মাধ্যমে পরাজিত করার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মুসলিম সালতানাত তথা মুসলিম শাসন 554 বছরের ইতিহাস ঐতিহ্য বিজড়িত শৌর্যবীর্য এগুলোর ইতিহাসকে ধ্বংস করে 1757 সালে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে 23 জুন তাকে পরাজিত করার মাধ্যমে। তার পরবর্তীতে দেখা যায় যে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত মোট 24 বছর পাকিস্তান বাংলাদেশ ভূখণ্ডটা বা এই বাংলা ভূখণ্ড পাকিস্তানের আওতাধীন হয় এবং মোট 24 বছর পাকিস্তানের আওতাভুক্ত থাকে এই বাংলা ভূখণ্ড। তারপরে 1971 সাল থেকে 2026 সাল পর্যন্ত অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত এই ভূখণ্ড বাংলাদেশ অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিগণিত হয় এবং সারা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে একটা স্থান হিসেবে দখল করে নেয়। তো এই জায়গায় এসে আমরা যেটা উল্লেখ করতে চাই যে 1203 সাল থেকে 1757 সাল 554 বছর মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে। এই শাসন পরবর্তীতে 1757 সালে ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। 1947 সাল পর্যন্ত তারা 190 বছর এই ব্রিটিশরা এই ভারতীয় উপমহাদেশকে দখল করেছে। এই দখল করার পিছনে অন্যতম একটা দিক হচ্ছে যে 1805 সালে তারা ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এনজিও সংস্থা তারা এই ভারতীয় উপমহাদেশে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এসে তারা এই ভারতীয় উপমহাদেশকে 1805 সালেই মূলত দখল করে নেয়। ফলে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে যে স্বাধীনভাবে তারা বসবাস করবে এবং তারা স্বাধীনভাবে এই বিষয়গুলো সম্পাদন করবে, এই জায়গায় তারা খর্ব করে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে তারা হস্তক্ষেপ করে এবং তারা নির্মম নির্যাতনের স্টিম রোলার চালায়। এই জায়গায় এসে তারা যে কাজগুলো করে এটা আমরা সকলেই কম বেশি জানি, কিন্তু এইখানে মূল বিষয় হলো যে 1757 সাল পরবর্তী সময়ে অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার 1757 সালের 23 জুনে পরাজিত হওয়ার পরবর্তী সময়ে 1793 সালে ইংরেজরা এই স্বাধীন ভূখণ্ডে তারা চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করে। এই চিরস্থায়ী আইন প্রবর্তন করার পিছনে ইংরেজদের ক্ষেত্রে সবচেয়ে বেশি লেজুরবৃত্তি বা চামচামি কিংবা দালালি করেছে তাদের মনতুষ্টি কামনার জন্য হিন্দু দাদাবাবুরা, নিম্ন বা মধ্যবিত্ত শ্রেণীর হিন্দুরা তারা ইংরেজদের মনতুষ্টির জন্য বিভিন্ন ধরনের মুসলমানদের ব্যাপারে বিদ্রুপ বিষেধাগার এবং তারা বিভিন্ন ধরনের সমালোচনা তৈরি করেছে, মিথ্যাচার করেছে। ফলত ইংরেজরা চিরস্থায়ী বন্দোবস্ত আইন প্রবর্তন করার মাধ্যমে মুসলমানদের যেগুলো সম্পত্তি রয়েছে স্থাপনা রয়েছে এগুলোকে বাজেয়াপ্ত করা হয় এবং এই হিন্দু মহাজনরা তারা এইগুলো দখল করে ভোগ করতে শুরু করে। তারপরে 1837 সালে ফার্সির বদলে ইংরেজি ভাষাকে প্রবর্তন করে সরকারিভাবে। ফলত এই মুসলমানরা ফার্সি ভাষা ব্যবহার করার জায়গায় তারা ইংরেজি ভাষা নতুন ভাষা তাদের উপরে চাপিয়ে দেওয়ার কারণে মুসলমানরা সামাজিকভাবে পিছিয়ে যায়, অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়। কারণ হচ্ছে ভাষা প্রকাশের যে বাহন বা মাধ্যম সেটা ফার্সি। এই ফার্সির
বদলে ইংরেজি ভাষাকে আবশ্যক করার কারণে, না জানার কারণে মুসলমানরা এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা শাসনকালীন সময়ে মুসলমানরা বিশাল সমাজ থেকে ছিটকে যায় এবং তারা ব্যাকওয়ার্ড অর্থাৎ অজ্ঞ এবং পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয় এবং তারা ধনী জাতি থেকে গরিব জাতিতে পরিণত হয়ে যায়। তারপর 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই জায়গায় এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহ হওয়ার কারণ হলো যে সিপাহী বিদ্রোহ হওয়ার কারণ হচ্ছে যে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর 1857 সাল পর্যন্ত এই দীর্ঘ জার্নিতে, দীর্ঘ সময়ের ব্যবধানে ইংরেজরা মুসলমানদের উপরে নির্মম নির্যাতন চালায়। ফলত মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন যে চালানো হয়েছে, এই জায়গায় ভারতের মুসলমানরা এবং বিশেষ করে আলেম ওলামারা তারা দেখছে যে নির্মম নির্যাতনের স্টিম রোলার আর সহ্য করার মতো নয়। ফলত ভারতের মুসলমান যারা আলিম সমাজ রয়েছে তারা ঐক্যমত হয়ে হিসেবে ভারতীয় উপমহাদেশের এই ভূখণ্ডকে তারা দারুল হার্ব বলে তারা ঘোষণা দেয় এবং এই ভূখণ্ডে জিহাদ ফরজ বলে তারা ঘোষণা দেয়, ফতোয়া দেয়। ফলে তারা প্রত্যেক মুসলমানকে এই জিহাদে অংশগ্রহণ করা অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে অবস্থান করে ইংরেজদেরকে এই ভূখণ্ড থেকে বিতাড়িতের জন্য তারা জিহাদ ফরজ হিসেবে ঘোষণা দেয় এবং প্রত্যেক মুসলমানকে এই জিহাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানায়। ফলে 1857 সালে আপনার সিপাহী বিদ্রোহের রূপ পরিগণিত হয়। এই বিদ্রোহের কারণে ইংরেজদের কলিজায় কম্পন সৃষ্টি হয়, ইংরেজরা পলায়ন করার মতো একটা অবস্থা তৈরি হয় এবং এই বিদ্রোহেতে মুসলমানরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াবার মতো জাতিতে পরিণত হয়ে যায়। ফলে মুসলমানরা এই চেতনাকে লালন করে পরবর্তীতে দেখা যায় যে টিপু সুলতানের আগমন হয়, যে ইংরেজদেরকে মারাঠা এবং শিখদের বিরুদ্ধে মূর্ত আর্তনাদ বা কিন্তু মূর্ত উন্মুক্ত তরবারিতে পরিণত হয়। পরবর্তীতে সৈয়দ আহমদ ব্রেলভি ও শাহ ইসমাইল শহীদ বালাকোট প্রান্তরে ইংরেজদের নাকানি চুবানি খাওয়ায় এবং এই জায়গায় এসে মুসলমানদের আরও সাহস, বীরত্ব, মহত্ব, শৌর্যবৃত্তিতে রূপে পরিণত হয়। হাজী মোহাম্মদ শরীফুল্লাহ ও তিতুমির নীল বিদ্রোহ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজদের বিরুদ্ধে অবস্থান করে। ফলত এই আন্দোলনগুলো কিংবা এই ব্যক্তিদের আগমনের কারণে এই ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশ বেনিয়া এবং হিন্দুদের বিরুদ্ধে শক্ত অবস্থানে পরিণত হয় মুসলমানদের এবং ইসলামী নেতৃত্বে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে মুসলমানদের একটা বিকশিত হয়, পরিবর্তন হয়। এই জায়গায় তারা শক্তিশালী অবস্থান করে। এই জন্য এই ইতিহাসের এই পুনরাবৃত্তির আলোকে আমরা বলতে চাই যে ভারতের মুসলমানদের, এটা ভারত ভূখণ্ড মূলত মুসলমানদের, অতএব এই ইতিহাসের আলোকে আমাদের এই মুসলমানদের যে ঘুরে দাঁড়ানোর যে ইতিহাস এবং মুসলমানরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে তাদের মাথা উঁচু করে দাঁড়ানোর যে ইতিহাস, এটা আমাদেরকে রপ্ত করা, ইতিহাস জেনে বর্তমান সময়কে বিবেচনা করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়াটা আমাদের একান্ত জরুরি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।